হায়াত হইল হাতে বাইগো মত হইল পায়ে, যে জাগায় যার মরণ লেখা সে জাগায় সে মরে, আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন। বান্দা যখন কবরে যাবে, যাওয়ার সঙ্গে সঙ্গে যখন তাকে জীবিত করা হবে, আমার আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে, ফেরেশতারা রে, এ ফেরেশতারা রে, তোমরা তাকে এখনই প্রশ্ন করিও না, একটু পরে প্রশ্ন করো দেখি আমার বান্দা করে কি, আমার বান্দা করে কি। তাকে এখনই প্রশ্ন করিও না, একটু সময় দাও দেখি আমার বান্দা করে কি। বান্দা জীবিত হওয়ার পরে বান্দা দেখবে আসরের নামাজের সময় হয়ে গেছে, জোরে কোন আল্লাহু আকবার। একটা মানুষকে যদি কবরে সকাল 8টায় রাখা হয়, কবরে জীবিত হওয়ার পরে দেখবে আসরের সময় হয়েছে। যদি তাকে দুপুর 1টায় শোয়ানো হয়, রাতের 12টায় শোয়ানো হোক, যেই কোনো সময় শোয়ানো হোক না কেন, কবরে যখন তাকে জীবিত করা হবে সময়টা থাকবে আসরের সময়। জোরে কোন সময়? সবাই কোন সময়? আসরের সময় থাকবে। ওই আসরের সময় বান্দা যখন কবরের মধ্যে, তাকে যখন রূহটা দেওয়া হবে, তাকে যখন জীবিত করা হবে, বান্দা বলবে আসরের সময় হয়ে গেছে, সূর্যটা পশ্চিম দিকে চলে আসছে, সূর্যটা লাল হয়ে গেছে, কে আছো আমাকে ওজোর পানি দাও। বান্দা যখন এই কথা বলবে, ফেরেশতারা বলবে, বান্দারে এটা তো কবর, তুমি তো আর দুনিয়াতে নাই, তুমি কবরে চলে এসেছো, এইখানে নামাজ পড়তে হয় না। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। বান্দা ডাক দিয়া বলবে, আল্লাহ, ও আমার আল্লাহ, আমারে কেন এই আসরের সময় মৃত্যু দিলা? আমাকে কোন কারণে আসরের সময় মৃত্যু দিলা আল্লাহ? যদি আমারে আরেকটু পরে মৃত্যুটা দিতা, তাহলে আমি আসরের নামাজটা পড়ে আসতাম। জোরে কোন সুবহানাল্লাহ। বান্দা যখন এই কথা বলবে, এই কথাকে যে কোনো বান্দা বলতে পারবে? কথা কোন পারবে? পারবে না। যারা নামাজ পড়েছে, রোজা রেখেছে, মা বাবার খেদমত করেছে, রাসূলের তরিকায় চলেছে, নামাজ পড়েছে, তাহাজ্জুদ পড়েছে, হালাল খেয়েছে, তাদের জন্য এই সুখবর। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে, ও ফেরেশতারা রে, এই বান্দাকে প্রশ্ন করিও না, আমার এই বান্দারে প্রশ্ন করার প্রয়োজন নাই। আমরা যখন মায়ের গর্ভে এসেছি তখন আমাদের কোনো দায়িত্ব ছিল না। আমরা যখন কবরে যাব তখন আমাদের কোনো দায়িত্ব থাকবে না। আল্লাহ পাক শুধু দুনিয়াতে পরীক্ষার জন্য, কিসের জন্য? পরীক্ষার জন্য আমাদেরকে কিছু আদেশ করেছেন, কিছু নিয়ম কারণ দিয়েছেন। এগুলো যদি আমরা মানতে পারি তাহলে আমাদের মৃত্যুটা সহজ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এখন আমাদের মৃত্যুটা যদি কঠিন হয়, মৃত্যুর যন্ত্রণা কতটুকু কঠিন এটা আমাদেরকে বুঝতে হবে। কথা বলেন ঠিক কিনা? মৃত্যুর যন্ত্রণা কি কঠিন না সহজ? সবাই কোন কঠিন না সহজ? মৃত্যুর যন্ত্রণা কতটুকু কঠিন একটু মনোযোগ দিয়ে শুনেন। এই মাহফিলে আপনারা বসেছেন, প্রায় লক্ষ টাকার উপরে খরচ করে একটা মাহফিলের আয়োজন। কথা বলেন ঠিক কিনা? এই মাহফিল থেকে যদি আমরা কিছু শিখতে না পারি, এই মাহফিল থেকে যদি আমরা কিছু মানতে না পারি, এই মাহফিলে এসে যদি আমরা কিছু আমল না করতে পারি, তাহলে এত টাকা খরচ করে, এত আয়োজন করে আমাদের কোনো কাজে আসবে না। কথা বলেন ঠিক কিনা? বক্তার ওয়াজ শুনতে হবে এবং মানতে হবে। মাহফিলে বসেছেন, দুনিয়ার খেয়াল ছেড়ে দিয়ে মাহফিলে বসে যান। দুনিয়াতে অনেক কিছুই করেছেন, অনেক আনন্দ করেছেন, অনেক উল্লাস করেছেন, স্ত্রী সন্তানকে নিয়ে আনন্দ করেছেন, দোকানপাটে নিয়ে, বন্ধু বান্ধব নিয়ে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন পার্কে, বিভিন্ন এলাকায়, বিভিন্ন গ্রাম অঞ্চলে, বিভিন্ন জায়গায় ভ্রমণে আনন্দ করেছেন। কিন্তু আপনি কিন্তু জানেন না কখন আজরাইল আপনার সামনে আসবে। আপনি কিন্তু জানেন না মালাকুল মউত কখন আপনার সামনে এসে হাজির হয়ে যায়। যেই কোনো মুহূর্তে আপনার মৃত্যু হতে পারে। আর
এই মৃত্যুর যন্ত্রণা কতটুকু কঠিন হবে আপনি কি জানেন? এই মৃত্যুর যন্ত্রণা আমার আল্লাহ পাক দেখেন, আপনার এই বুকের উপরে যদি একটা 5 কেজি ওজনের একটা পাথর দেওয়া হয়, আপনার কি কষ্ট হবে নাকি আরাম হবে? কথা কন। এই আওয়াজ হইতো না, আমি যতক্ষণ কথা বলি আওয়াজ করতে হবে। ঘুমাইন না আওয়াজ আমি করি না, শ্রোতা ঘুমাইবো আর বক্তায় ওয়াজ করবো, এই ওয়াজ চলবে না। সজাগ থাকতে হবে। কথা কন, কি থাকতে হবে? সজাগ থাকতে হবে। আওয়াজ করবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ, সবাই বলে ইনশা। বলতেছিলাম, আপনার বুকের উপর যদি একটা 5 কেজি ওজনের একটা পাথর দেওয়া হয়, আপনার কাছে কষ্ট হবে কিনা? যদি 5 কেজির পরে আরো 5 কেজি দেই, 10 কেজি, কথা বলেন ঠিক কিনা? আপনার উপরে যদি 40 কেজি ওজনের একটা পাথর দিয়ে আপনি কি সহ্য করতে পারবেন? কথা কোন সহ্য করা সম্ভব? সহ্য করা সম্ভব না। শুনেন, মৃত্যুর যন্ত্রণা কত কঠিন। আমার আল্লাহ পাক এই দুনিয়াতে আমার আল্লাহ পাক যাহা কিছু সৃষ্টি করেছে সব কিছু যদি আপনার বুকের উপর দিয়ে চাপা দেওয়া হয়, যতটুকু কষ্ট হবে তার চাইতে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি মৃত্যুর যন্ত্রণা। একবার জোরে বলুন না আল্লাহু আকবার। এই পৃথিবীতে আল্লাহ পাক যা কিছু সৃষ্টি করেছে সকল কিছু যদি আপনার বুকের উপর দিয়ে চাপা দেওয়া হয়, যতটুকু কষ্ট হবে তার চাইতে কোটি কোটি গুণ বেশি কষ্ট হবে আপনার মৃত্যুর সময়। সাধারণ বিষয়। দুনিয়াতে একটা মশায় কামড় মারে, মশারির দরকার হয়, মশারি ছাড়া আমরা রাতে ঘুমাইতে পারি না। দুনিয়াতে একটা মশায় কামড় দেয়, আমরা কয়েল কিনে আনি, কথা কোন ঠিক কিনা? কিন্তু এত বড় কষ্ট, এত বড় যন্ত্রণা, এত বড় কষ্ট, এত বড় যন্ত্রণা আমরা কিভাবে সহ্য করব? শুধু এখানেই তো শেষ নয়, শুধু এখানে শেষ নয়। একটা জীবন্ত মানুষকে যদি করাত দিয়ে মাথা থেকে শুরু করে, করাত চিনেননি? সবাই কোন করাত চিনেন? করাত দিয়া কি করে? সবাই কোন? করাত দিয়া গাছ কাটে। এই করাত দিয়া যদি মাথা থেকে পায়ের তালু পর্যন্ত একটা জীবন্ত মানুষকে করাত দিয়ে কাটলে তার যেই পরিমাণ কষ্ট হবে তার চাইতে হাজারো হাজার কোটি কোটি গুণ বেশি কষ্ট হবে মৃত্যুর সময়। তাহলে মৃত্যুটা সহজ? সবাই কোন মৃত্যুটা সহজ কঠিন? এরপরে আসেন, আজরাইল যখন আপনার সামনে আসবে, যেহেতু কবরবাসীর স্মরণে আজকের এই মাহফিলের আয়োজন, আমরাও তো একদিন কবরবাসী হয়ে যাব, কথা বলেন ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? যেহেতু কবরবাসীর স্মরণে মাহফিল, আমি মৃত্যুর যন্ত্রণা নিয়ে আমি 2-4টা কথা বলবো, তারপরে আমাদের মেহমানগণ আলোচনা করবে ধারাবাহিকভাবে। এক একজনকে বিষয় দেওয়া আছে, গভীর মনোযোগ। বলতেছিলাম, আজরাইল যখন আপনার সামনে আসবে, মৃত্যুর যন্ত্রণা তো কত কঠিন বুঝতে পারলেন। আজরাইল যখন আপনার সামনে আসবে, আজরাইলকে দেখে কিছু মানুষ প্রস্রাব করে দিবে। কি করবে? আজরাইলকে দেখে প্রস্রাব করে দিবে। আজরাইলকে দেখে মানুষ পায়খানা করে দিবে। এত ভয়ঙ্কর অবস্থায় আপনার সামনে আসবে। আজরাইলকে দেখে মানুষের মুখ বেঁকা হয়ে যাবে। আজরাইলকে দেখে মানুষের শরীরে ঘাম ছুটে যাবে। আজরাইল এমন একটা অবস্থায় আপনার সামনে এসে দাঁড়াবে, যার পা থাকবে জমিনে, মাথা থাকবে আসমানে। পা থাকবে জমিনে, মাথা থাকবে আসমানে। আপনার কাছে মনে হবে তামাম পৃথিবী জুড়ে একটা বডি আপনার সামনে দাঁড়িয়ে আছে। এত ভয়ঙ্কর অবস্থায় আপনার সামনে দাঁড়াবে। আজরাইলকে দেখে আপনার এমন অবস্থা হয়ে যাবে, একবার একটু চিন্তা করেন, ওই আজরাইল যখন আপনার রূহটা নিয়ে যাবে তখন আপনার কতটুকু কষ্ট হবে। শুধু এখানে শেষ নয়, মৃত্যুর যন্ত্রণা তো কঠিন। আজরাইল যখন আপনার কাছে আসবে,
যখন আপনার রূহটা বের করে নিয়ে যাইতে চাইবে, আপনার এত পানির পিপাসা হবে। দুনিয়াতে কত পানি আমরা অপচয় করলাম, কথা বলেন ঠিক কিনা? মসজিদে যাই ওযু করার জন্য পানির দরকার এক বদনা, পানির দরকার এক জগ, পানির দরকার অল্প। আমরা কি করি? মোটর ছেড়ে দেই, ট্যাপ ছেড়ে দেই, পানি চলে যায় আধা বালতি, কথা বলেন ঠিক কিনা? পানির দরকার 1 লিটার, পানি চলে যায় 15 লিটার, কথা কোন ঠিক কিনা? পানির কোনো হিসাব নাই। দুনিয়াতে কত পানি অপচয় করি, আল্লাহ পাকের দেওয়া নিয়ামত পানিকে আমরা অপচয় করি, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনার মৃত্যুর সময় আজরাইল যখন আপনার জানটা কবজ করার জন্য আসবে, জান যখন কবজ করতে চাইবে, এমন সময় আপনার এত পানির পিপাসা হবে, আপনার কাছে মনে হবে আটলান্টিক মহাসাগরের পানি যদি আপনাকে দেওয়া হয়, তারপরেও আপনার পানির পিপাসা শেষ হবে না। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন। আর আজরাইল আসিয়া যখন হস্ত দিবা ধরি, আজরাইল আসিয়া যখন হস্ত দিবা ধরি, তখন আমার মনা বাই করবা লোকালোকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন। একটু কন্যা সবাই, আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন। এই তো মাশাআল্লাহ, আমার মরণের কতদিন বাকি, আর হায়াত হইল হাতে বাইগো মত হইল পায়ে, হায়াত হইল হাতে বাইগো মত হইল পায়ে, যে জাগায় যার মরণ লেখা সে জাগায় সে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আল্লাহ মরণের কতদিন বাকি। সবাই বলি না মারহাবা, একটু আওয়াজ করে বলুন না মারহাবা। গভীর মনোযোগ, বলতেছিলাম যে কোনো মুহূর্তেই দুনিয়া ছেড়ে আমাদেরকে একদিন অন্ধকার কবরে চলে যাওয়া লাগবে, কথা বলেন ঠিক কিনা? এখন প্রশ্ন করতে পারেন হুজুর মৃত্যুর যন্ত্রণা এত কঠিন বুঝতে পারলাম, তাহলে দুনিয়ার সব মানুষের জন্য কি মৃত্যুর যন্ত্রণা কঠিন হবে? আমি বলবো না না না, সব মানুষের মৃত্যুর যন্ত্রণা কঠিন হয় না, কঠিন হয় না। হুজুর যার মৃত্যুটা সহজ হয়ে যায় ওই ব্যক্তিরা কারা? কোন ব্যক্তির মৃত্যু সহজ হয়ে যায় তার মৃত্যু হবে সে টেরও পাইবে না। ওই ব্যক্তিগণ কারা? ওই ব্যক্তিগণ হইল যারা আল্লাহর ইবাদত করে। একটু জোরে বলুন না কার ইবাদত? সবাই কোন কার ইবাদত? যারা আল্লাহ পাকের ইবাদত করে, আমার নবীর সুন্নাত পালন করে, যারা তাহাজ্জুদের নামাজ পড়ে, আমার আল্লাহর জিকির করে, যারা আমার নবীর উপর বেশি বেশি দরুদ পড়ে, যারা নামাজে দাঁড়াইলে আমার নবীর প্রেম নিয়ে নামাজে দাঁড়ায়, যারা তাহাজ্জুদের নামাজ পড়ে, ওয়াজ মাহফিলে যায়, বক্তার ওয়াজ শুনে ওয়াজ মানে, ওই সমস্ত ব্যক্তির মৃত্যুটা সহজ হয়ে যাবে। একবার কি জোরে বলবেন না আল্লাহু আকবার? মৃত্যুটা কি আমরা সহজ চাই নাকি কঠিন চাই? একটু আওয়াজ করে বলুন, সহজ না কঠিন? তাহলে মৃত্যুর যন্ত্রণা আমরা সহজ করতে চাই, কথা বলেন ঠিক কিনা? যদি মৃত্যুর যন্ত্রণা সহজ করতে চান, কবরে যদি শান্তি চান, কবরে যদি যন্ত্রণা, কবরটা যদি জান্নাতের বাগান বানাইতে চান, আপনি যদি জান্নাতে যাইতে চান, যদি নবীকে পাইতে চান, যদি আমার আল্লাহকে পাইতে চান, তাহলে 5 ওয়াক্ত নামাজে মসজিদে যাইবেন নাকি বাজারে যাইবেন? জোরে কোন কোথায় যাইবেন? মসজিদে যাওয়া লাগবে। তাহাজ্জুদ লাগবে কিনা? কথা কোন লাগবে কিনা?
তো তাহাজ্জুদ তো আমরা কোন সময় পড়াম? 5 ওয়াক্ত পড়ি না। কথা কোন ঠিক কিনা? আমাদের মুসল্লিদের কিছু কোয়ালিটি আছে। কি আছে? জোরে কোন কি আছে? আরে জোরে কোন না কি আছে? কোয়ালিটি আছে। আচ্ছা আমরা কি দুর্বল মানুষ নাকি? সামনে যারা বসেন দুর্বল? ও বুঝছি। কইতাম কি বুঝছি? কইতা হ্যাঁ যেই সময় ঘর থেকে বাইর হইছে সেই সময় কইয়া দিছে যে হুজুরে কিন্তু কইব সুবহানাল্লাহ কইবার লাগা। কি কইবার লাগা? সুবহানাল্লাহ কইবার লাগা। এরপরে মাশাআল্লাহ সুবহানাল্লাহ কইল তখন গর্ত না করে এই সুবহানাল্লাহ কোন দিত না। কি করেন যেত না? সুবহানাল্লাহ কোন দিত গর্ত থেকে হায়া যাইতাছো আরেকবার সুবহানাল্লাহ কইতা। এটা মানি না। এটা এটা মানি না। আমাদের সমাজে কিছু মানুষ আছে, ঘরের একজন আছে না, তার কথায় উঠে আর ভয়। কথা কোন ঠিক কিনা? আবার যদি সত্য কথা কই তাহলে ঠিক আছে, সঠিক কথা কইলে এটা মানতে হবে। কথা কোন ঠিক না বেটি? কথা কোন ঠিক কিনা? আবার ঘরের বউ যদি তাই না যদি কয় যে এত সহলে ঘুমটা ভাঙ্গে তুমি নামাজ হইতেছ, আমার ঘুমের ডিস্টার্ব হয় না, তুই কি এটা মানন যাইব? হ্যাঁ আর আমরা যাইতেছেন গানও তো যাও সমস্যা নাই দোয়া করে দিছি, বউজন দোয়া করছে সমস্যা নাই। আর ওয়াজ মাহফিল জন যাইব খুব ঠান্ডা লাগবো ঘুমাইতে হবে। কথা কোন ঠিক কিনা? মানারও কিছু সিস্টেম আছে। কথা কোন ঠিক না বেটে? তা আমাদের সমাজে কিছু বেটে জামাই আছে বিয়া করছে না বিয়া বইছে। কথা কোন ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? মাহফিলে টাকা দিব জিগায় লই কি জিগায় লই, মসজিদে হুজুরে বেতন দিব জিগায় লই, কি করে লই জিগায় লই, আর গানের লাগে আইলে কইছে দিয়াম নে। কথা কোন ঠিক কিনা? আচ্ছা কোন মিছা কথা কইতেছি? হাসান মিছা? কথা কোন হাসান মিছা? হাসা। আবার এই যে ওয়াজ মাহফিলে আইছেন কথা বলা যাবে না। আবার যারা ওয়াজ মাহফিলে আইছেন বক্তার ওয়াজ শোনা লাগবে কি লাগবে না? মানা লাগবে কি লাগবে না? একটু হাত তুলে দেখান কারা কারা মানবেন না। সবাই দিয়ে হাত তুলছেন। লাগবো হ্যাঁ মানবেন? ঠিক আছে এটা এসকেট তেলায় তুলে লাইছে আর কি। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ আরে আবার শেষ আবার এ আছে, আমরা তো আবার বিরিয়ানি খাই। কথা কোন ঠিক কিনা? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ও বিরিয়ানি আছে আছে হ্যাঁ তাকে এগুলো বলার দরকার নাই। আমরা বিরিয়ানি খাইলে আবার অনেকে নাজায়েজের ফতোয়া দেয়, আবার হেরাও খায়। এই নাজায়েজ অনেকে করে, ঠিক কিনা বলেন? তো আমরা কাউকে কেনে দোষারোপ করবো না, কাউকে গালিগালাজও করবো না। আমরা কোরআন হাদিসের কথা বলার জন্য বসেছি। কথা বলেন ঠিক কিনা? তো বক্তার ওয়াজ মানতে হবে। কথা কোন ঠিক না বেটি? তো এখন যারা বসছেন আমাদের সমাজে অনেকেই ঘুষ খায়। কথা কোন ঠিক কিনা? ঘুষের পরিবর্তে দরবার এদিক থেকে ওই দিক আসে। কথা কোন ঠিক কিনা? আছে না নাই? আছে। আবার বিয়া করার সময় যৌতুক লাগে 20 লাখ, কয় লাখ? সবাই কোন? অনেকে কিন্তু খুশি হয়ে দেয় এটা যৌতুক না, 50 লাখ দেব। কথা কোন ঠিক কিনা? এটা কি যৌতুক? আপনি যখন কন্টাক্ট করবেন আমার ছেলেকে অমুক জায়গায় বিয়া করামো, টাকা লাগবে 10 লাখ, জোরে কোন কয় লাখ? বাটা বউ দিতেছে, টিহাও দিতেছে, আবার 100 জন মানুষও খাওয়াইতেছে। কথা কোন ঠিক কিনা? এটা তো বিয়া না, এটা ডাহাতি। কথা কোন ঠিক কিনা? আবার আপনি যখন 10 লাখ টাকা দিয়া 10 লাখ টাকা এনে যৌতুক নিয়ে যখন আমার একটা ভাই বিয়া করে 2-4-5টা বছর যায়, এরপরে বউয়ের কথায় কানো দইরা বয় আর কানো দইরা ওঠে। আছে না নাই? কথা কোন আছে না নাই? কারণ সে বিয়া করে নাই, সে বিয়া বইছে। কথা কোন ঠিক না বেটি? কষ্ট হইতেছে আপনাদের? হ্যাঁ শখ করিয়া বিয়া কইরা বউ করে আনলাম যারে, আশা ছিল
সময় মতো খাবার দিব আমারে, খাবার দিব আমারে, কথা কোন ঠিক কিনা? শখ করিয়া বিয়া কইরা বউ করে আনলাম জানে, আশা ছিল সময় মতো খাবার দিব আমারে, খাবার দিব আমারে, এখন শেখায় তার পেট ভরিয়া আমার দেয় পাতলা ঝোল। এই কথা বলেন ঠিক কিনা? এই আওয়াজে মানি না, আরো আওয়াজ হবে, ঠিক না বেটি? এখন শেখায় তার পেট ভরিয়া আমার দেয় পাতলা ঝোল। এতদিনে টের পাইয়াছি যৌতুক হইল নষ্টের মূল, কথা কোন ঠিক কিনা? কাঁদিলে কি যাবে দুঃখ, কইতাম নি পরের দিন কেউ হুজুরে গান কইছে, এই যে গান, হ্যাঁ এগুলোর ভিতরে ওয়াজ আছে না, কথা কোন আছে না? এখন কাঁদিলে, ঠিক আছে নি সুমন ভাই, এখন কাঁদিলে কি যাবে দুঃখ, না যাই না কইরাছি ভুল, এতদিনে টের পাইয়াছি যৌতুক হইল নষ্টের মূল, এতদিনে টের পাইয়াছি যৌতুক হইল নষ্টের মূল, কথা বলেন ঠিক কিনা? আলতা লাগে, সোনো লাগে, আরো লাগে কানের দুল, লাগে কিনা, কথা কোন লাগে কিনা? আলতা লাগে, সোনো লাগে, আরো লাগে কানের দুল, খুফা লাগে, চুরি লাগে, আরো লাগে নাকের ফুল, আরো লাগে নাকের ফুল। একটু কানে কম পড়িলে, একটু কানে কম পড়িলে টাইনা ছিঁড়ে আমার মাথার চুল, ঠিক কিনা? আরো জোরে, আরো আস্তে, আরো আস্তে কর। একটু কানে কম পড়িলে টাইনা ছিঁড়ে আমার মাথার চুল, এতদিনে টের পাইয়াছি যৌতুক হইল নষ্টের মূল, এতদিনে টের পাইয়াছি যৌতুক হইল নষ্টের মূল, কথা বলেন ঠিক কিনা? যৌতুক কি চলবে না বন্ধ হবে? এমনি অনেকে যেটা খুশি হয়ে দেয় 100 লাখ দেখ, 1 কোটি দেখ, এটা অনেকেই দেয় কিন্তু খুশি হয়, কথা কোন ঠিক কিনা? এটা যৌতুক না, চায়া আনা যাবে, কন্ট্যাক্ট করে আনা যাবে। বলতেছিলাম গভীর মনোযোগ, একটা মানুষ যখন কবরে যাবে, মানুষটা ইন্তেকালের পরে মানুষটাকে যখন জানাজার মাঠ থেকে তার কবরস্থানে নিয়ে যাওয়া হবে, কবরস্থানে নিয়ে যাওয়ার সময় মানুষটা বলতে থাকবে, তোমরা আমাকে কেন এত তাড়াতাড়ি নিতেছো, একটু আস্তে আস্তে নেও। কি করে নেও? এত তাড়াতাড়ি কেন আমাকে নিতেছো, একটু আস্তে আস্তে নাও। কই আমাকে নিয়ে যাইতেছো, কেমন জায়গার মধ্যে তোমরা আমাকে নিয়ে যাইতেছো? আমি দেখতেছি ওই কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে কবরের মধ্যে আমার আযাব শুরু হয়ে যাবে। একটা মানুষ যখন কবরে যাবে, কবরে যাওয়ার পরে দেখেন মৃত্যুর কবরের মধ্যে মৃত্যুর যন্ত্রণা তো কঠিন হবে, কবরের মধ্যে কেমন অবস্থা হবে। আপনাকে যখন কবরের মধ্যে রাখা হবে, ওই কবরের মধ্যে রাখার পরে এই কবরের মধ্যে এমন কিছু ফেরেশতা থাকবে, যেই ফেরেশতারা চোখে দেখবে না, আপনাকে পিঠাইতে থাকবে। এমন কিছু ফেরেশতা থাকবে যেই ফেরেশতারা কানে শুনবে না, আপনাকে পিঠাই থাকবে। এমন ভাবে আঘাত করতে শুরু করবে, আপনি চিৎকার করে কাঁদতে থাকবেন, বাঁচাও বাঁচাও বলে চিৎকার করবেন। বলুন আপনার সন্তান আপনাকে সহযোগিতা করবে? সম্ভব হবে না। আপনার স্ত্রী আপনার ঘরের মধ্যে থাকবে, আপনার সন্তান আপনার ঘরের মধ্যে থাকবে। এ বন্ধুরে গভীর মনোযোগ দিয়ে শোনেন, দুনিয়াতে দেখবেন আপনার স্ত্রী আপনাকে ছাড়া একটা রাত ঘুমাইতে পারে না, কথা বলেন ঠিক কিনা? আপনি ডিউটিতে চলে যান, আপনি রিক্সা নিয়ে চলে যান, আপনি কাজ করার জন্য চলে যান, সন্তান বারবার জিজ্ঞাসা করে আব্বু কোথায়, কখন আসবে, কখন আসবে? আব্বু আসার সময় আমার জন্য মজা নিয়ে আসবে। সন্তান আপনার জন্য অপেক্ষা করে, স্ত্রী অপেক্ষা
অপেক্ষা করে কখন আসবে। স্বামীকে ছাড়া একটা রাত স্ত্রীর চলে না। আপনি যখন দুনিয়াতে বেঁচে থাকবেন, আপনাকে ছাড়া বাজার থেকে সদাই আসে না, আপনাকে ছাড়া কোনো কাজ হয় না। আপনি যখন কবরের মধ্যে চলে যাবেন, আপনার জন্য কোনো কাজ বসে থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আপনি যখন চলে যাবেন, আপনি থাকতেও যেইভাবে চলতো, আপনি চলে গেলে ওইভাবেই চলবে, কোনো কাজ আপনার জন্য বসে থাকবে না। যে স্ত্রী আপনাকে ছাড়া একটা রাত ঘুমাইতে পারে না, ওই স্ত্রী ঠিকই আপনাকে ছাড়া থাকবে, শুধু আপনিই থাকবেন না। কথা কোন ঠিক না বেঠিক? আপনার সন্তান আপনাকে না দেখলে চলে না। আপনার সন্তান আপনাকে না দেখলে সন্তানের পরাণ বাঁচে না। আপনার সন্তান ঠিকই একদিন থাকবে, আপনি থাকবেন না। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি কবরে চলে যাবেন, কবরে চলে যাওয়ার পরে দেখবেন কবরের মাটি অনেক দূরে চলে যাবে। অনেক দূরে চলে যাওয়ার কারণ কি জানেন? কবরের মাটি অনেক দূরে যায় প্রস্তুতি নেবে, আপনাকে এমন ভাবে মাটি দিয়ে চাপা দিবে, দূর থেকে অনেক দ্রুত গতিতে আসবে। আসার পরে আপনার শরীরের হাড্ডিগুলো চলে যাবে এক জায়গায়, শরীরের গোশতগুলো চলে যাবে আরেক জায়গায়। এমন ভাবে চাপা দিবে, হাড়গুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, হাড্ডিগুলো চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। আপনারা একবার চিন্তা করেন, দুনিয়ার যেই জায়গায় মশার কামড় সহ্য হয় না, অন্ধকার কবরের মধ্যে এত কঠিন যন্ত্রণা আমরা কি সহ্য করতে পারবো নি? হ্যাঁ, পারবেন আপনারা? পারবেন? দেখি সম্ভব? তাহলে আসেন এবার প্রশ্ন করতে পারেন, হুজুর সবার বেলায় কি এমন হবে? না না না, সবার বেলায় এমন হবে না। কিছু ব্যক্তি আছে কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতি পরশ বিছায়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। যারা হবে আল্লাহর প্রিয় বান্দা, মুমিন বান্দা, যারা হবে আল্লাহর খাস ওলি, যারা হবে ওলিয়ে কামেল, যারা হবে আল্লাহর প্রিয় বান্দা, তারা কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে তাদের কবরের মধ্যে জান্নাতি পরশ বিছায়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। বান্দা যখন কবরে যাবে, যাওয়ার সঙ্গে সঙ্গে যখন তাকে জীবিত করা হবে, আমার আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে, ফেরেশতারা রে, এ ফেরেশতারা রে, তোমরা তাকে এখনই প্রশ্ন করিও না, একটু পরে প্রশ্ন করো, দেখি আমার বান্দা করে কি। আমার বান্দা করে কি? তাকে এখনই প্রশ্ন করিও না, একটু সময় দাও, দেখি আমার বান্দা করে কি। বান্দা জীবিত হওয়ার পরে বান্দা দেখবে আসরের নামাজের সময় হয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। একটা মানুষকে যদি কবরে সকাল 8টায় রাখা হয়, কবরে জীবিত হওয়ার পরে দেখবে আসরের সময় হয়েছে। যদি তাকে দুপুর 1টায় শোয়ানো হয়, রাতের 12টায় শোয়ানো হোক, যেই কোনো সময় শোয়ানো হোক না কেন, কবরে যখন তাকে জীবিত করা হবে সময়টা থাকবে আসরের সময়। জোরে কোন সময়? সবাই কোন সময়? আসরের সময় থাকবে। ওই আসরের সময় বান্দা যখন কবরের মধ্যে, তাকে যখন রূহটা দেওয়া হবে, তাকে যখন জীবিত করা হবে, বান্দা বলবে আসরের সময় হয়ে গেছে, সূর্যটা পশ্চিম দিকে চলে আসছে, সূর্যটা লাল হয়ে গেছে, কে আছো আমাকে ওজোর পানি দাও। বান্দা যখন এই কথা বলবে, ফেরেশতারা বলবে, বান্দারে এটা তো কবর, তুমি তো আর দুনিয়াতে নাই, তুমি কবরে চলে এসেছো, এইখানে নামাজ পড়তে হয় না। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। বান্দা ডাক দিয়া বলবে, আল্লাহ, ও আমার আল্লাহ, আমারে কেন এই আসরের সময় মৃত্যু দিলা? আমাকে কোন কারণে আসরের সময় মৃত্যু দিলা আল্লাহ? যদি আমারে আরেকটু পরে মৃত্যুটা দিতা, তাহলে আমি আসরের নামাজটা পড়ে আসতাম। জোরে কোন সুবহানাল্লাহ। বান্দা যখন এই কথা বলবে, এই কথাকে যে কোনো বান্দা বলতে পারবে? কথা কোন পারবে? পারবে না। যারা নামাজ পড়েছে, রোজা রেখেছে, মা বাবার খেদমত করেছে, রাসূলের তরিকায় চলেছে, নামাজ পড়েছে, তাহাজ্জুদ পড়েছে, হালাল খেয়েছে, তাদের জন্য এই সুখবর। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন
ফেরেশতাদেরকে ডাক দেয়া বলবে, ও ফেরেশতারা রে, এই বান্দাকে প্রশ্ন করিও না, আমার এই বান্দারে প্রশ্ন করার প্রয়োজন নাই। আল্লাহ, কেন প্রশ্ন করব না, কোন কারণে প্রশ্ন করব না? আমার আল্লাহ ডাক দেয়া বলবে, ফেরেশতারা রে, ও ফেরেশতারা শোনো, এই বান্দা দুনিয়াতে নামাজ পড়েছে, এই বান্দা দুনিয়াতে তাহাজ্জুদ পড়েছে, এই বান্দা দুনিয়াতে হালাল খেয়েছে, এই বান্দা এলাকার মুরব্বির সাথে ভালো আচরণ করেছে, এই মা বাপ এই সন্তানটা দুনিয়াতে বাবা মায়ের খেদমত করেছে, আমি আল্লাহর ইবাদত করেছি, মা বাবার খেদমত করেছে, আমার বন্ধু নবীর তরিকায় চলেছে, হক্কানি আলেম ওলামাদের সাথে চলেছে, হক্কানি পীর মাশায়েখের সাথে চলেছে, এই বান্দাকে কোনো প্রশ্ন করা যাবে না, এই বান্দাকে বিনা হিসাবে আমি আল্লাহ জান্নাত দিয়া দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে একবার অল্প কয়েকদিনের জন্য আমরা আসছি, এই দুনিয়াতে যদি আমরা একটু কষ্ট করতে পারি, আমরা চিরকাল সুখে থাকবো। একবার আপনারা আওয়াজ করে বলুন, আমরা কি ক্ষণস্থায়ী সুখী হতে চাই নাকি চিরস্থায়ী সুখী হইতে চাই? কথা কন, চিরস্থায়ী সুখী হইতে চাই কি চাই না? তাহলে চিরস্থায়ী সুখী হইতে হলে এই দুনিয়াতে একটু কষ্ট করতে হবে। কি করতে হবে? জোরে কোন, কি করতে হবে? দুনিয়াতে কষ্ট করতে হবে। দেখেন আল্লাহ পাক তো বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যে কোনো সময় আমাদের মৃত্যু আসবে, আমরা তো মরণশীল। কথা কন, ঠিক কিনা? কত মানুষ ভৈরব যাওয়ার জন্য ঘর থেকে বের হয়েছে, কত মানুষ ঢাকা যাওয়ার জন্য ঘর থেকে বের হয়েছে, ঘর থেকে বের হওয়ার সময় আশা ছিল আবার ঘরে ফিরে আসবে। কথা বলেন ঠিক কিনা? কথা কন, ঠিক কিনা? তাহলে যখন মানুষটা ঘর থেকে বের হইল, ঘর থেকে বের হওয়ার পরে স্ত্রীও জানে না মানুষটা ফিরে আসবে না, স্ত্রী জানে না স্বামী আর লাশ ফিরে আসবে, সন্তান জানে না বাবার লাশ আসবে, মা জানে না সন্তানের লাশ আসবে। বাড়ির থেকে বের হয়েছে, ঢাকা যাওয়ার পথে অথবা আসার পথে মৃত্যু হয়েছে। এমন মৃত্যু হয়েছে যার লাশটা ধরতে চাইবে না অনেক মানুষ। কথা বলেন ঠিক কিনা? এমন মরণে মাওলা তুমি কাউকে দিও না। কথা কোন, ঠিক কিনা? কত মানুষ রাস্তা অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, যার শরীরের কোনো চিহ্নই থাকে না। কথা কোন, ঠিক কিনা? কথা কোন, ঠিক কিনা? তাহলে আমার সাথে বলুন, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। বলুন, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। যে মরণ লাশ হলে কেউ চাহে না গোসল দিতে, আসে না ছেলে বাবার কফিনে কাঁধে নিতে। কথা বলেন ঠিক কিনা? আমি কি মিথ্যা বলছি না সত্য বলছি? বাবা মারা গেছে, সন্তান কাছে আসে না। কথা বলেন ঠিক কিনা? করোনার সময় স্ত্রী স্বামীর কাছে আসে না। করোনার সময় কত মানুষ মারা গেছে, করোনার সময় কত মানুষ অসুস্থ হয়েছে, সন্তান বাবার কাছে যায় না, স্ত্রী স্বামীর কাছে যায় না। এমন ইতিহাস হয়েছে কিনা? মারা গেছে বাবা, সন্তান যায় না, স্ত্রী যায় না, কই কোনো মতো মাটির তলে নিয়ে রাইখা আসো। আছে না এমন ঘটনা ঘটছে কিনা? কথা বলেন। যে মরণের লাশ হলে কেউ চাহে না গোসল দিতে, আসে না ছেলে বাবার কফিনে কাঁধে নিতে। জানাজা দাফনে কাফন ভাগ্যে যদিও হয়, মানবতার ফেরিওয়ালা সে তাই অসহায়। কথা বলেন ঠিক কিনা? মাবুদ এই পাপীদের কঠিন ইমতিহানে ফেলো না, মাবুদ এই পাপীদের কঠিন ইমতিহানে ফেলো না। এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। বলুন, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। বলতেছিলাম গভীর মনোযোগ, এ আমার যুবক ভাইরা রে, মৃত্যুর জন্য আমাদের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? সবাই কোন আছে না নাই?
অবশ্যই মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে, আমাদেরকে আমল করতে হবে। আমার নবী রহমাতুল লিল আলামিন নবীর প্রেম ভালোবাসা নিয়ে আমাদেরকে নামাজ পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? প্রশ্ন করতে পারেন, হুজুর নামাজ পড়বো আল্লাহর, তাহলে নবীর প্রেম কেন থাকতে হবে? নবীর প্রেম এই জন্য থাকতে হবে, আমার আল্লাহ বলেছেন আমার বন্ধু নবীর প্রেম নিয়ে নামাজ পড়লে নামাজ কবুল, আর না হয় নামাজ কবুল হবে না। কারণ কি জানেন? নামাজ হইল আল্লাহর, জোরে বলুন কার? আরো জোরে কোন কার? নামাজ হইল আল্লাহর, সালাম আমার আল্লাহ নেয় না, নামাজের ভিতরে সালাম দেওয়া লাগে আমার নবী রহমাতুল লিল আলামিন নবীকে। কথা বলেন ঠিক কিনা? নামাজ আল্লাহর, সালাম নেয় না আল্লাহ পাকে, ওয়াজিব হলো সালাম দিবে নবীজিকে। যেরকম মারহাবা। নামাজের মধ্যে নবীকে সালাম দেওয়া ওয়াজিব। যদি কেউ সালাম না দেয়, আমরা তাশাহুদ পড়ি না, তাশাহুদের মধ্যে নবীর সালাম আছে, যদি সালাম না দেয় নামাজ হবে না। কি হবে না? নামাজ হবে না। এই জন্য বলি নামাজ আল্লাহর, সালামে নেই না আল্লাহ পাকে, ওয়াজিব হলো সালাম দিবে নবীজিকে। ওই নবীকে ভালোবাসলে থাকবে সুখে, বলুন ওই নবীকে ভালোবাসলে থাকবে সুখে। সাথে মেটে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে, সাথে মেটে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে। কি উপমা দিব বাবা আমার মুখে, কি উপমা দিব বাবা আমার মুখে। সাথে মিটে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে, সাথে মিটে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে। সকলে বলুন মারহাবা। আর একটু আওয়াজ করে বলুন না আল্লাহু আকবার। তাহলে কি করলে আমরা পরকালে সুখী হব, এই বিষয়ে দু চারটা কথা বলে আমার আলোচনা শেষ করে দেব। অল্প কয়েক মিনিটের ভিতরে আমাদের প্রধান বক্তা চলে আসবে। এ বন্ধুরে গভীর মনোযোগ। আমরা যদি কবরে সুখী হতে চাই, তাহলে আমাদের প্রথমে আমাদের খাবারটা হতে হবে হালাল। কথা বলেন ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? আমরা যদি হারাম খাবার খাই, আমাদের কোনো ইবাদত কবুল হবে না। আমাদের ইবাদত কবুল করাইতে হইলে আমাদের খাবার হইতে হবে হালাল। কথা কোন ঠিক কিনা? এরপরে আসেন ছোট্ট একটা আমল দেয়া যায়, ওই আমলটা যদি আপনারা করতে পারেন, তাহলে কবরেও সুখী, মরণেও সুখী, হাসরেও সুখী, মিজানেও সুখী। এই আমলটা আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। এমন একটা আমল আমরা করতে চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? আসুন, একটা মানুষ কবরে যাওয়ার পরে যখন তাকে আঘাত করতে ফেরেশতারা আঘাত করার জন্য প্রস্তুতি নেবে, এমন সময় ব্যক্তিটা চিৎকার করে কাঁদতে থাকবে, কে আছো আমাকে বাঁচাও। চিৎকার করে যখন কাঁদতে থাকবে, হঠাৎ করে ওই ব্যক্তিটা দেখতে পাইবে তার বুকের উপর একটা সবুজ কালারের পাখি হাঁটতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্যক্তিটা জিজ্ঞাসা করবে, এ পাখি তুমি কোথায় থেকে এসেছো? যেই কবরের মধ্যে কোনো অক্সিজেন ঢোকার জায়গা নাই, যেই কবরের কোনো আলো বাতাস ঢোকার জায়গা নাই, যেই কবরের ভিতরে একটা পিঁপড়া ঢোকার মতো জায়গা নাই, এর পাখি তুমি কোথায় থেকে এসেছো? কিভাবে এসেছো? পাখি ডাক দিয়া বলে, ও বান্দারে